হাই ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকে ভালো আছো। আর আমি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি আসামের চা বাগান। আমি এই মুহূর্তে রয়েছি আসাম শিলচরে, আর সেখানে আমি তোমাদের চা বাগান, চা গাছ, অবশ্যই চা পাতা দেখাতে চলেছি। তো সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিও এবং মজা নিতে থাকো। তোমরা দেখছো চা গাছ, চা বাগান দেখছো। যদিও এই ভিডিওটি শ্যুট করা হয় জানুয়ারি মাসে, তো বেশি চাপ থাকার কারণে আমি ভিডিও পোস্ট করতে পারিনি। ভিডিও পোস্ট করতে দেরি হয়ে গেল, সেই জন্য আমি দুঃখিত। আর আমি তোমাদের দেখাতে চলেছি চা বাগান। যদিও অফ সিজন, চা গাছ সিজনের মতো অতটা তরতাজা সবুজ থাকে না, তবুও আমি দেখানোর চেষ্টা করছি। তো চলো। পেছনে সবথেকে যদি ক্রেডিট কারো থাকে, তিনি হলেন এই দাদা। এই দাদা চা বাগানেই কর্মরত। তিনি আমাকে তাদের চা বাগান ঘুরিয়ে দেখাচ্ছেন। দাদাকে অনেক থ্যাংক ইউ। আর বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের বলবো অতি শীঘ্র সাবস্ক্রাইব করে দাও এখনই। আর এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকো আর আমাকে উৎসাহিত করতে থাকো। এনারা বিভিন্ন সময় চা গাছগুলোর পরিচর্যা করছেন, জল ওষুধ সরবরাহ করছেন। এই দাদা একসাথে আরও একটি কাজ করে নিচ্ছেন, এনাদেরকে দেখাশোনা করে নিচ্ছেন আর আমাকে তার সাথে দেখাচ্ছেন যে চা বাগান এবং প্রতিটি ব্লকের আলাদা আলাদা নাম রয়েছে। চা বাগানগুলোর বিভিন্ন অঞ্চল ভেদে এগুলো নামকরণ করা হয়েছে, যাতে বাগানগুলো চিহ্নিত করা যায়। তো আমাকে গাইড করছেন, তো তোমাদেরও এইভাবে আমি দেখাচ্ছি। Let's take a drive.
আমি রয়েছি শিলচরের একটি চা বাগানে। তোমাদের দেখাচ্ছি চা বাগান, তোমাদের দেখাচ্ছি ছোট ছোট পাহাড় আর আঁকাবাঁকা রাস্তা। পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা রাস্তাগুলো দেখাচ্ছি, যেগুলো ঢাল কেটে তৈরি করা হয়েছে। দারুণ সুন্দর মনোরম একটি পরিবেশ। আশা করি তোমাদেরও ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছেই। দারুণ এনজয় করছি বন্ধুরা, তো সাথে থাকো, দেখতে থাকো। এই হলো চা গাছ, আর তোমরা দেখতে পাচ্ছ এই যে চা গাছের ডগা, এই ডগাই তোলা হয় চা প্রস্তুত করার জন্য। যদিও এই ডগাগুলো এখনও পরিপূর্ণভাবে হয়নি, খুবই ছোট রয়েছে ডগাগুলো। তোমরা দেখতে পাচ্ছ এই পাতা থেকেই তৈরি হয় চা, যা আমাদের খুবই খুবই একটি প্রিয় পানীয়। আর জায়গাটা তো আমার বেশ ভালো লেগেছে। খুব সুন্দর ছোট ছোট পাহাড়, আর পাহাড় কেটেই তৈরি হয়েছে আঁকাবাঁকা রাস্তা। এই চা বাগানের মধ্যেই রয়েছে বনদেবীর মন্দির, রয়েছে আঁকাবাঁকা রাস্তা, আর সাথে আম গাছেরও দেখা পাওয়া যায় এই চা বাগানে। আর খুব সুন্দর সুন্দর আঁকাবাঁকা রাস্তা। এখানে রয়েছে পিকনিক স্পট, আমি দেখাবো তোমাদেরকে, তোমরা দেখতে পারবে। খুব সুন্দর একটি পিকনিক স্পট। ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এখনও পর্যন্ত লাইক বাটনটি ক্লিক না করলে লাইক বাটনটি ক্লিক করে দাও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকো এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর ভিডিও কিন্তু এখনও বাকি আছে, তো সাথে থাকো, দেখতে থাকো।
এই হলো একটি আম গাছ, আর তার সাথে আমি তোমাদের দেখাচ্ছি একটি পিকনিক স্পট। এখানে পিকনিক করা হয়। দারুণ সুন্দর জায়গা, দেখো চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা চা বাগান, আর মাঝে রয়েছে স্পটটি। দারুণ আকর্ষণীয় একটি জায়গা। তোমাদেরকে দেখাচ্ছি চা গাছ তৈরির যে নার্সারি। এই হলো নার্সারি, এখানে চা গাছ তৈরি করা হয়। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী পর্বতে। আর ভিডিও শেষ পর্যন্ত আমি তোমাদের নিয়ে যাচ্ছি যতটা পারবো। আমি চা ফ্যাক্টরিতে ঢুকছি, তোমাদেরকে দেখাতে চলেছি সেই ভিডিও ক্লিপ। তো সাথে থাকো, দেখতে থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকো। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।